বিষয়টিকে আমি চয়ন করেছি কয়েকটি দিককে লক্ষ্য করে। একে তো সামনে রমাদান, আর আগামীকালকে বললে ভুল হবে, আজকের রাত অতিবাহিত হওয়ার পূর্বেই 11:59 পরে ইংরেজি তারিখ অনুযায়ী 14 ফেব্রুয়ারি চালু হবে, যেটা আমার ভাষায় আমি নাম রেখেছি বিশ্ব জেনা দিবস। বিশ্ব জেনা দিবস। আপনার সাথে মতের আমার মিলতে পারে, নাও মিলতে পারে, আমাকে আমার গতি চালিয়ে যেতে হবে সঠিক যেটা সেটা ভেবে। এবং আর কয়েকদিন পরেই রমাদান, আর আজকে চলছে কিছু মাযহাবী ভাইদের মধ্যে আনন্দ উৎসব, শবে বারাতের কয়েকদিককে লক্ষ্য রেখেই কথাটি বা বিষয়টি আমি চয়ন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই ইতি টানবো আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এবং আমি দুঃখ এবং পরিতাপের সহিত বলছি, যে কজন বসেছেন বড় বেদনার সহিত আমি, যে আপনারা যারা বসেছেন তাদের মধ্যে একটা উষ্ণতা ভাব দেখা দিচ্ছে। হয়তোবা বাড়ি চলে গেলেই ভালো হতো, আর কিছু দেখা দেবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কারণ পৃথিবীর প্রায় 4/3 শয়তানের পুরোপুরি ওপেন গোলামি করছে। 4/1/3 শয়তানের পুরোপুরি ওপেন গোলামি করছে। আর যে একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করছে, তাদের মধ্যে একটা আলস্য ভাব প্রতিনিয়ত প্রতীয়মান। অর্থাৎ এজন্যই আলস্য ভাব যে আমরা যে নবীর উপরে ঈমান এনেছি, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর ব্যাপারে এখনো অতটুক পরিচয় জানতে পারিনি, যতটুক জানলে আমার আপনার জন্য জান্নাত যাওয়াটা যথেষ্ট। আগামীকালকে, আজকে আরবি তারিখ অনুযায়ী শুক্রবারের চন্দ্র উঠে গেছে, এখন শুক্রবারের রাত্রি এটা। আগামীকালকে খুতবার দিনে একজন মুসাল্লিও কাউকে দাওয়াত দিয়ে আনতে হবে না। না আনবেন আপনারা? কাউকে আনবেন না, প্রয়োজন মনে হয় না। যে আসবে ওর একটা নৈতিক দায়িত্বই আছে যে আমি খুতবা শুনতে আজকে যাব। তার মধ্যে আপনি 85% মানুষকে পাবেন যে খুতবাতে যাব কি উদ্দেশ্য বলতে পারবে না। ধরে জিজ্ঞেস করে দেখেন, আমার কথা যদি মিথ্যা হয়, ও জিজ্ঞাসা করে দেখবেন ওকে যে আজকে যে আপনি খুতবাতে যাবেন কেন? বলবে মুসলিম মানুষ যেতে হয় তাই। তো মুসলিম মানুষ যদি যেতে হয় তাই, তো নামাজ পড়তে হয় কাকে? তাই না? আর এই 85 জন মানুষই প্রায় ভ্রান্ত আকীদার বা ভ্রান্ত মতবাদের যারা আলেম, তাদের বক্তব্য শুনে অভ্যস্ত। যে বললাম না, শয়তানের গোলামি করে অভ্যস্ত মানুষ। তাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আছে যাদের মধ্যে আলস্য ভাব আছে। এটাকে দূরীকরণ করা লাগবেই। আমি বুঝতে পারছি কিনা জানি না, আপনারা আমার ভাষা বুঝবেন কিনা। এটাকে দূরীকরণ করা লাগবে। জালসাতে যা শুনবেন সেটা গীতের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, আরও কলা কৌশলের মাধ্যমে, কিন্তু এখানে যেটা শুনবেন, আমরা পারি না ঝংকার তুলতে। পারবো, আল্লাহ দিয়েছে গলা, আমাদের দেয়নি তা নেই, দিয়েছে। কিন্তু আল্লাহকে ভয় করাটা আমার জন্য জরুরি। আপনার জন্য আপনি ভালো জানেন, তবে আমি আপনার কল্যাণার্থে বলবো, আল্লাহকে আপনি ভয় করুন। জালসা যেটা আমি আপনাকে মানা করিনি, তবে জালসা গিয়ে যেটা পাবেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি লাভ হবে আপনাকে এই সভাতে বসে। আর এখানে যতজন আপনাদেরকে বসতে বলেছে, যে ভাইয়েরা, যা ওরা বসতে বলার পরে ওদের কি জমি বৃদ্ধি হয়েছে? বলেন দেখি, যে ওদের 1 কাঠা জমি বেড়েছে, একদিনে দেখেছি আমি। বসতে বলার কারণে 1 কাঠা জমি বেড়েছে? বাড়েনি, আর বাড়বেও না। যেটা বাড়বে সেটা আপনার। যখন আমি বুঝবো যে আমাকে বসতে বললো মানে এটা তো লাভ আমার, এখানে লাভ লোকসানের ব্যাপারটা আমার সাথে লাভ লোকসান জড়িত। কাজেই এই বিষয়কে সামনে রেখে কয়েকটি কথা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত।
আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, ছায়া, নূর এবং আলো, নূর এবং আপনার অন্ধকার আর আলো এক সমান নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ সমান নয়। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি সমান নয়। মৃতের মর্যাদা আলাদা, মৃতের কাজ আলাদা, জীবিতর কাজ আলাদা। এখানে যদি 10টা মরা লাশ ফেলে রাখেন, এরপরও যদি বলেন যে বল তোর নাম, ও ক্ষমতা নেই, এটার নাম মরা। ওরাও মরা, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আর তার রবের পরিচয় জানে না, ওরাও মরা, এরা মৃত। কাফেরেরা আল্লাহকে সাজদা করে না এজন্য যে আল্লাহকে জানে না, আল্লাহকে জানে না। আর মুসলমানরা এজন্যই আল্লাহকে সাজদা করে যে ও জানে আমার এই কপাল কার সামনে নত হবে, এটা আমাকে জানা জরুরি। যারা জানে তারা নত করছে, আর যারা জানে না তারা মাথাটাকে উঁচু করে ঘুরছে। এই মাথা একদিন নিচু হবেই হবে, একদিন নিচু হবেই হবে। কোন দিন বলেন তো? শরীরে পোশাক থাকবে না, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, যাদের পেছনে ঝান্ডা ধরে খুব মিটিং মিছিল চলছে তারা সবাই পালিয়ে যাবে। কান যার গোলামি করছে, সে কান কার গোলামি করছে? শয়তানের। চোখ গোলামি করছে শয়তানের, নাক গোলামি করছে শয়তানের, হৃৎপিণ্ড গোলামি করছে শয়তানের, হস্তদয় গোলামি করছে শয়তানের, পদদয় শয়তানের গোলামি করছে। A to Z মানুষের মাথা থেকে শুরু করে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বর্তমানে অধিকাংশ মানুষ যে গোলামি করছে তার নাম শয়তান। যার গোলামি করছে তার নাম শয়তান। শয়তানের গোলামি করার মানুষের দ্বারা কখনোই সম্ভব নয় তাওহীদ জানা, কখনোই সম্ভব নয় তাওহীদ জানা। আর তাওহীদ যদি না জেনে মরেন আপনি, যতই দান মসজিদে করেন ওটা পানিতে পড়ে যাওয়ার মতো, যতই দান মাদ্রাসাতে করেন ওটা পানিতে পড়ে যাওয়ার মতো। আর যে সমস্ত হুজুরের বক্তব্য শুনে আপনি বেশি মনে করেন হেদায়েত পেয়েছি, হুজুরও তো হেদায়েতের পথে নেই, আপনাকে কি হেদায়েত দিবে? এমনিতে তো হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুজুর যে হেদায়েতের পথে হেদায়েতের কথা বলে, হুজুরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর ক্ষমতা কত। হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মূলত কেন, হুজুর জানে না। অতএব সেই হুজুরদের পিছে আমাদের পড়ে থাকাটা কাজ। অতএব বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস হবেই হবে। আগামীকাল 14 ফেব্রুয়ারি শুক্রবারের দিন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই না? পরীক্ষাটা বন্ধ শুক্রবার, ভালোই হয়নি? পরীক্ষাটা শুক্রবার দিন বন্ধ তো ভালোই হয়েছে, হাতটি হয়েছে। শুক্রবার বন্ধ করেছে পরীক্ষা ভ্যালেন্টাইন ডে, বিশ্ব জেনা দিবসের কারণে। পরীক্ষাও দাও, জেনাও করো। বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে শুক্রবারে জেনায় যাও। অত আমাদের দরদি নেই পৃথিবীতে ভাই। তো ওই ছেলে বোঝে না যে কার সাথে ও পরক্রিয়া করবে, ও ছেলে বোঝে না কার সাথে জেনায় লিপ্ত হবে। আচ্ছা বলেন তো, আমি একটা হুজুর মানুষ, আপনার সাথে আমি কয়েক সেকেন্ডের জন্য বলছি, আমি একটা হুজুর মানুষ ধরে নেন। আমি যদি আপনার বেটিটার সাথে খারাপ আচরণ করি, আপনি আমাকে ভালোবাসবেন? বলেন দেখি, ভালোবাসবেন? আপনার কথা বলছি আমি, আপনি তো আমাকে ভালোবাসবেন না। আমি যে পথে পড়াশোনা করে বড় হয়েছে ওই পথকেই আপনি ঘৃণা করবেন। আপনার ছেলে যে বেহায়া দিবসে যায় তো আপনি ঘৃণা করেননি কেন সেই পথকে? আপনাকে লাথি মারতে হবে সেই পথের শিক্ষাকে। যেই পথ মানুষকে শোষণ করতে শিখায়, যেই শিক্ষা মানুষের মেয়েদেরকে নিয়ে পালাতে শিখায়, যেই শিক্ষা মানুষের মেয়েদের উপরে টিচিং করা শিখায়, যেই শিক্ষা মানুষকে ভদ্রতা, নম্রতা, সভ্যতা শিখায় না, সেই শিক্ষাকে কবর দিয়ে তাওহীদ উত্থাপন করতে হবে। এটাই হবে মুসলমানের নৈতিক দায়িত্ব, তাতে যান থাকার যাক। আমি সদা সর্বদাই জেহাদি তামান্না নিয়ে চলবে, এর নাম হলো একজন মুসলিম। আমি সব সময় জিহাদি তামান্না নিয়ে চলবে, এর নাম আহলুল হাদিস। আহলুল হাদিস অতীতেই কাউকে দেখে ভয় পায়নি, বর্তমান কাউকে দেখে ভয় পাবে না, ভবিষ্যতে না। এর নাম হবে মুসলিমের মধ্যে 1 নম্বরে আহলুল হাদিস। তোমার ছেলের শিক্ষাকে, আপনার ছেলের শিক্ষাকে, আপনার ভাইয়ের শিক্ষাকে কবর দেওয়ার জন্য আমার জন্মটা কবর দেওয়ার জন্যই। কাকে? ওই বিদ্যাকে, যে বিদ্যা মানুষের উপকার করতে পারে না, বরঞ্চ একটা গরিব মানুষের টাকা মেরে খায়। 40,000 টাকা দিয়ে সরকার তাকে দিয়ে রেখেছে, সরকারি ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, এরপরে একটা 300 টাকা দিন মজুরি খাটার মানুষের কাছে ঘুষ চাই, মানে ওই শিক্ষাকে কবর দেবে। এরপর আমার
ক্ষান্ত হব। আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলেই শহীদ বাঁচলেই গাজী, আমি উভয় সমান। তুমি মুসলিম, তুমি রণবীর, তুমি মুসলিম চিরনবীর, তুমি মরণকে পেও না ভয়, মরলেই শহীদ, তুমি বাঁচলেই গাজী, তোমার উভয় সমান। বলছিলাম যেই বিদ্যা মানুষকে শোষণ করতে শেখায় তাকে লাথি মারতে হবে, এরপরে নৈতিক শিক্ষা পাবেন। কখনোই একসাথে খারাপ আর ভালো মিলে থাকতে পারে না, খারাপ আর ভালো একসাথে মিলে থাকতে পারে না। যদিও মিলে থাকে, মানুষ যদি জানতে পারে এখানে খারাপ আর ভালো আছে, এটা পছন্দ করে না। চলেন, মরিচের গুঁড়া তো ভালো করে চেনেন, মরিচের গুঁড়া তো সাংসারিক মানুষ তো চেনেন। মরিচের গুঁড়া তো যদি আমি ইটের সাথে মিক্সচার করে বিক্রি করে নেবেন, আপনি নেবেন না। আপনি যেখানে কোরআনের জ্ঞান থাকবে ওখানে মানব রচিত কোনো শিক্ষা কারিকুলাম থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা কারিকুলাম দিয়েছে শুধু মুসলিম জাতির কল্যাণার্থে নয়, বরঞ্চ মানব জাতির কল্যাণার্থে কোরআনের শিক্ষা কারিকুলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কোরআন শিক্ষাটা আমার আপনার জন্য জরুরি, বয়স 70 হলেও কোনো ছাড় নেই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল নর নারী ছোট বড় সকলের উপর যে ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, বয়স 80 হলেও ছাড় নেই। শিক্ষা অর্জন করতে করতে মরে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনার একটা কথা আছে, তিনি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মরা মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত শিখতে থাকো। মরবে মায়ের কোল থেকে শুরু করে মরা পর্যন্ত শিখতে থাকো। মানে বয়স 80, বয়স এখন বুঝেছেন যে আসলে আমাদের ইজতেমাতে বসা দরকার, কোরআন শেখা দরকার, আর আপনার 5 মাস পরে মরে গেছেন, মরে যান আপনি। তা আল্লাহকে বলতে পারবেন চেষ্টা করেছি, যখন জানতে পেরেছি শিক্ষার গুরুত্ব। কোন শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে আমি বলি সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হবে তাহলে চেয়ার নিয়ে 200 মানুষ মৃত্যুবরণ করে কেন? একটা চেয়ারে তো একটা মানুষ বসবে, মানুষ মারা যাবে কেন 1000টা? এই শিক্ষাকে কবর দিয়ে আমি খেলতে হবে ইনশাআল্লাহ। এই শিক্ষাকে যদি কবর না দিতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্ম কবর দেবেই দেবে ইনশাআল্লাহ। যেই দিন আমার ছেলে, আমার ভবিষ্যৎ প্রজন্ম না পারবে, ঈসা সালামের মাহাদি আসবে এবং সেই শিক্ষাকে কবর দিয়ে নৈতিক শিক্ষা উত্থাপন করবে ইনশাআল্লাহ। তবে আমাকে আপনাকে চেতনা রাখতে হবে, আমাকে আপনাকে আকাঙ্ক্ষা রাখতে হবে, আমি সেই মানুষটা হব যে মানুষটা এই শিক্ষাকে কবর দিয়ে মানুষকে নৈতিক শিক্ষা দিব, যে শিক্ষা পেয়ে মানুষ পাবে সভ্যতা, মানুষ পাবে শান্তি, মানুষ পাবে মুক্তি। কোন কাজ থেকে মানুষ সর্বক্ষেত্রে মানুষ পাবে শান্তি? একজন নারী চলবে রাস্তায় 12টার বাড়ি ফিরলেও তার পিছনে কেউ লাগবে না, এর নাম হবে নৈতিক শিক্ষার দায়িত্ব। ছেলে এখনো বোঝে না ভ্যালেন্টাইন ডে কি, ওটা জেনা দিবস। আপনার ছেলে যদি এইটার প্রতি আকাঙ্ক্ষিত হয়ে থাকে, আপনাকে ছাড় তো আপনার নেই। আপনি যতই বলেন ছেলে পাপ করেছে, ছেলে হিসাব দিবে। আপনার এই মতবাদকে তো আমি প্রথম ভাঙচুর করতে চাই। আপনি সেই রাস্তা দেখিয়েছেন, অতএব দেখাটা যে দেখিয়েছে তার নাম বাপ। পথ যে দেখিয়েছে জেনা করার তার নাম বাপ। ছেলে জাহান্নামে যাবে আর বাপ জান্নাতে যাবে, মানে টেনে হিচড়ে ছেলে জাহান্নামে নিয়ে যাবে, বাপকে টেনে হিচড়ে নিয়ে যাবে। আমি জেনা করতে শিখেছি আপনার কারণে, আর আপনি জান্নাতে যাবেন মানে? হুজুর তো কত খুতবাতে বলেছে এই শিক্ষা ইসলামী, এই শিক্ষা নৈতিক শিক্ষা নয়। এই শিক্ষা মানুষকে কল্যাণ এনে দিতে পারে না, এই শিক্ষা মানুষকে আসল রূপ দিতে পারে না, এই শিক্ষা মানুষকে শান্তি ফিরিয়ে দিতে পারে না। 1000 দিন হুজুর বলেছে, আপনি তো একবার পারতেন আমাকে ওই শিক্ষা থেকে বের করে নৈতিক শিক্ষার মধ্যে নিয়ে যেতে, জাননি তো আপনি। অতএব আমি যাব জাহান্নামে আর আপনি তাহাজ্জুদ করে জান্নাতে যাবেন। শেফাউর রহমান বলে একটা মাওলানা আছে, যদি আমাদের সাথে ভালো সম্পর্ক নেই, বলছে যে বাপ তাহাজ্জুদ পড়ছে রাত্রিবেলাতে আর মেয়ে রাত 1টার সময়তে পোস্ট অফিস চালাচ্ছে। ভাষাটা বুঝেছেন তো? সত্যি তো পোস্ট অফিস চালাচ্ছে। পোস্ট অফিসের কাজ কি? পোস্ট অফিসের বাংলাতে কি বলে? ডাকঘর বলে না? কি বলে? ডাকঘর বলে। ও খালি মানুষের কাজকর্মের ক্ষেত্রে ওকে ডাকবে, যেটা ওর শংসাপত্র, ওর প্রয়োজনীয় কাগজপত্র, এর ওকে লেনদেনের ব্যাপার হবে, এর নাম হলো ডাকঘর। যে মোবাইলের মাধ্যমে যে ঘরে বসে না একজন নারী 1000 পুরুষের সাথে যোগাযোগ রাখতে পারে, ওটাই তো বলে পোস্ট অফিস। পোস্ট অফিস খুলে আপনি রেখেছেন মেয়েকে, পোস্ট অফিস খুলে চাকরি দিয়েছেন, পোস্ট অফিস খুলিয়েছেন আপনি, আর আপনি যা এই তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন, কোনো মুহূর্তে উপায় নেই। অতএব আগামীকালের যে দিন আসছে, এটা আমরা কি বলবো বলেন তো? কি দিন বলবো? জেনা দিবস না, বিশ্ব জেনা দিবস। বিশ্ব জেনা দিবস। একজন পুরুষ একজন নারী বিবাহের পূর্বে গায়ের মাহারামের সাথে দেখা করা তো দূরের কথা, তার সাথে দেখা করব মনোভাবনা, এটা করাই তো চলবে না। আর সেখানে একজন নারীকে নিয়ে এই বিশ্ব জেনা দিবসে পার্কিংয়ে গিয়ে ইত্যাদি বিভিন্ন জায়গাতে গিয়ে যত্রতত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই সব নারী আর পুরুষকে নিয়ে আমাদের সমাজের কল্যাণ লাভ কোনোদিন হবে না। অতএব তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যেই শিক্ষার মধ্যে আমার উন্নতি,
যেই শিক্ষার মধ্যে আমার পরিবারের উন্নতি। আরে পরিবারের উন্নতি আর আমার উন্নতি মানে তিনতলা বাড়ির কথা আমি বলিনি, রাস্তাঘাট ক্যালভেট সব কিছু উন্নতি হবে আমি এই কথা বলিনি। আমি বলেছি একজন ছেলে ওই শিক্ষা অর্জন করা জরুরি, একজন ছেলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, কারো হক মেরে খাবে না। এই শিক্ষার কথা আমি বারবার বলছি। 1 বেলা 3 বিঘে সম্পত্তি, বিঘে বুঝেন তো, বিঘে 3 বিঘে সম্পত্তি আমার দরকার নেই, তবে ফুপোর সম্পত্তি মেরে আমি জান্নাতে যেতে চাই না। ওই যে শিক্ষায় ছেলেকে এই জ্ঞান দিবে, উৎসাহিত করবে, দাও তোমার ফুপুর জমিকে তুমি ফেরত দাও, ওই শিক্ষার কথা আমি বলছি বাবজি। আমি ওই শিক্ষার কথা বলিনি যে মানুষের ধন সম্পদ মেরে নিজেকে কোটিপতি পুঁজিপতি হতে হবে, এই শিক্ষার কথা বলিনি। মানব রচিত শিক্ষা মানুষকে ধনী হতে বলে দুনিয়াতে, আর ইসলামী শিক্ষা মানুষকে দুনিয়াতে ফকির হয়ে থাকলেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে সেই শিক্ষার কথা বলছি। অন্ধ ব্যক্তি তো সেই যে দিন বোঝে না, অন্ধ ব্যক্তি তো সেই যে ইসলাম বোঝে না, অন্ধ ব্যক্তি তো সেই কোরআন তার সামনে লেখা আছে, কোরআন তার সামনে কপি আকারে আছে, কোরআন তাকে যে হেদায়েতের কথা বলছে এরপরে বুঝতে পারছে না, ও তো অন্ধ। কানার সামনে তো অনেক বড় দোকানে বড় বড় ইংরেজিতে, বাংলাতে, উর্দুতে সবকিছু লেখা থাকে, কানা কি দেখতে পায়? কানা যেমন কোরআনের অক্ষর পড়তে পারে না, তেমন এই ছেলে যদি আল্লাহকে না চিনতে পারে, আল্লাহর ব্যাপারে যদি না জানে, এও যে অন্ধ। আপনার সামনে ওয়াজ করার পরে যদি আপনি বুঝতে না পারেন, আমি ভাববো মরা মানুষের সামনে আমি ওয়াজ করছি, কবরস্থানে এসেছি আমি ওয়াজ করতে। বাবজি আপনাকে আমি বলছি শুনেন, আগামীকালকের খুতবাতে তো আপনি আসবেন ইনশাআল্লাহ, আপনি তো আসবেন। এখানে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ওই শিক্ষাতে নিজেকে নিয়োজিত করব, আমার ছেলেকে ওই শিক্ষাতে নিয়োজিত করব যেই শিক্ষাতে ত্রুটি নেই, ত্রুটিমুক্ত শিক্ষা। ত্রুটিমুক্ত শিক্ষা ওই শিক্ষা যেটা আল্লাহ প্রদত্ত রচিত শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা কারিকুলাম। সে শিক্ষা কি? দ্বীনি শিক্ষা। আর আপনার তো দ্বীনি শিক্ষার কথা বললে তো মনে হয় ভিক্ষাবৃত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলছি। মনে রাখবেন, সারা পৃথিবীর মানব রচিত শিক্ষা ব্যবস্থা মানুষকে ফকির বানিয়েছে, আর ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে ধনাঢ্য বানিয়েছে, ধনী বানিয়েছে। আরে আমার তো আছে ধনাঢ্য, মানে আমি কথা বলিনি আপনাকে 4 চাকা 4 খান কিনতে হবে, আমি কথা বলিনি। আমি ওই শিক্ষার কথা বলছি যে আমার কাছে 3 বেলা খাবার আছে, মানে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির কাছে ওই 3 বেলারও খাবার নেই, ওকে দেন, এই কথা যে বলতে পারবে, ওর কাছে কি শিক্ষা আছে? দ্বীনি শিক্ষা আছে। আর ওর ব্যাংকে তো 74 কোটি টাকা আছে, এরপরেও সরকারের কাছে অ্যাপ্লিকেশন করছে আমি কিছু জানি পাই। তো বলেন তো দেখি, তাহলে গরিবকে? ও তো আসলেই গরিব, ও তো আসলেই গরিব। 3 বেলা খাবার আছে, এরপরে বলছে আগে ফকিরটাকে, আমার চাইতে অসহায় কে আছে তাকে দেখো। এই ব্যক্তি, আমি তো বলবো যে 1000 লক্ষ কোটি মানুষের এই সিস্টেমে 1000 লক্ষ কোটি গুণ উন্নত সেই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নেই, কোনো সত্য মাবুদ নেই। কোনো কাউকে মাবুদের জায়গা অংশীদার করা যাবে না, কোনো কাউকে অংশীদার করা যাবে না। যাবে না তো যাবে না। কাওলার মালা বুঝেন? কাওলার মালা বুঝেন? কাওলার মালা মাথায় দিয়ে যত বেলা গড়বে তত ঢিল হবে, মানে ওই জন্ডিস রোগ ভালো হবে। মানতা আল্লাকা তামিমাতান ওয়া ওয়াকিলা ইলাইহি ফাকাদ আশরাক, যদি কেউ এই নিয়তে লটকায় যে এর কারণে আমি হয়তো নিজেকে রক্ষা করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো, ওয়া ওয়াকিলা ইলাইহি ফাকাদ আশরাক, এবং ওই বস্তুর উপরে, ওই লটকানো জিনিসের উপরে যদি ভরসা রাখে, তাহলে ফাকাদ আশরাক, অবশ্যই সে কি করলো? শিরিক করলো। মৌলী সাহেব, রাজ্যরার গাছ বাঁধা যাবে? বাঁধা কোনো জিনিসে তো যাবে না, বাঁধানো লটকানো তাবিজ খালি যাবে না, কোনো জিনিসে যাবে না। ওই নিয়তে যে এইটা থাকলে আমি নিরাপত্তা পাচ্ছি, এটা না থাকলে আমি নিরাপত্তা পাবো না। আচ্ছা, ভূতে ধরা অভ্যাসটা ছিল না আগে? এখন কমে নেই? কমেনি বাবজি? কমেছে তো। কেন কমেছে বলেন তো? মুয়াহিদের সংখ্যা যে বেড়ে গেছে। কেন কমেছে বুঝতে পারেন এখনো? মুয়াহিদিন যত বাড়বে তত ভূত ভাতালি পালাবে। শয়তান মানুষকে এতদিন আসর করেছিল। আগে মানুষ বিশ্বাস করত যে রাত্রিবেলাতে ঘর আঙিনা উঠোন আঙিনা ঝাড়ু দিতে হয় না, এখন রাত্রিবেলা দেয় না। তো যখন মানুষ এই কুসংস্কার নিজের মন থেকে মুছে ফেলেছে, তখন থেকে ভূত গ্রাম থেকে পালিয়ে গেছে। আরো যদি বেশি করে বলি, পঞ্চায়েত থেকে পালিয়ে গেছে। আর দিন দিন এটা বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। শুনেন, একটা পর্যায়ে এই ভারত উপমহাদেশে, ইংরেজদের মতবাদে, ইংরেজদের মদদে, ইংরেজদের সাহায্যে সহযোগিতা নিয়ে ভারতবর্ষের মুসলিমদেরকে অমুসলিমে রূপান্তরিত করেছিল। আবার সেই মুসলিম পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ, যেই মুসলিম বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না।
তাতে ধন যাকার আসুক, যান যাকার আসুক, ওই মুসলিম আমরাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ আমরাই হব। শুধু ভূত তাড়াবো না, মানব রচিত কিছু শয়তানকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এদেরকেও তাড়াবো ইনশাআল্লাহ সমাজ থেকে। নচেত আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, হেদায়েতের পথে ফিরে আসুন। বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস হবেই হবে। একটা হাদিস আমি আজকে অধ্যয়ন করতে গিয়ে নিজেকে বড় আফসোসের সাথে, বড্ড আফসোস হয়েছে, এটা আমি অহংকার বা গর্ব করছি না, বড্ড আফসোস লেগেছে এই হাদিসটির অধ্যয়ন করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জামানাতে ফোকাহা ওলামাদের সংখ্যা বেশি, ফকিহ ফোকাহা যারা ইসলামের জ্ঞান গর্ব, যাদের কাছে জ্ঞান গর্ব অনেক বেশি, যারা ইসলামের শিক্ষা অনেক বেশি জানে, সেই সংখ্যাটা এখন তোমাদের জামানায় বেশি। সায়াতি মিন বাদিকুম, তোমাদের পরে অচিরেই একটা সময় আসবে, জামান এক অবশ্যই একটা সময় আসবে, যখন কি হবে, কাসীরুন খুতাবা ওয়া কলিলুন উলামা, তখন সংখ্যা কমে যাবে আলেমদের, সংখ্যা কমে যাবে ফোকাহাদের, আর বেড়ে যাবে বক্তার সংখ্যা। দুই জামাতে পড়ছে, সানিয়া জামাতে পড়ছে, গ্রামার বুঝে না, ওই ব্যক্তিকে 15,000 টাকা দিয়ে বক্তা নির্ণয় করা হচ্ছে। এই জাতিকে প্রশ্ন, ও বক্তা তো দেবে না, আপনাকে আগে হিসাব লাগবে। আলেম চিনতে হবে, আলেমের কাছে ছাড়া যদি বক্তব্য শুনেন ভ্রান্ত হবে, কারণ ও নিজেও তো জানে না আমি আলেম না জাহেল, ও নিজেও তো এখনো জানে না আমি আলেম না জাহেল। যতদিন না জাতি আলেম চিনতে পারছে, আলেমের জাতির কোনো কল্যাণের পথ নেই। কল্যাণের পথ আলেম চিনতে হবে। আলেম চিনতে হলে মনে রাখবেন, আমাদেরকে যখন কেউ প্রশ্ন করে আমরা বলি উমুক হেড মৌলানার কাছে যান না, ও যাবে না, ও যাবে না, ও যেতে রাজি না। আপনি যান না কেন? শোনেন, মদিনা থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে সামান্য একটা হাদিস জানার জন্য, একটা বিষয় জানার জন্য কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার কাছে এই হাদিস জানতে আসার পরে জানতে আসছেন সিরিয়া দেমাস্কের মাটিতে। আর আমরা এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা যোগ্য শাইখুল হাদিস, যিনি বড় অভিজ্ঞ নির্ভরযোগ্য আলেম, তার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, জেনেছি তার নামটা, এরপরও তার সাথে যোগাযোগ করতে আমরা পারছি না সামান্য একটা ফতোয়ার জন্য। কাকে ফতোয়া জিজ্ঞাসা করছি? যে ছেলেটা এই বছর বুলগুল মারাম ধরছে, যেই বছর এই ছেলেটা বুলগুল মারাম ধরছে, ওই ছেলেটার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এরকম করে রোজা রাখা যাবে, শাবান মাসের এই রোজা রাখা যাবে? আপনি তো আলেমই চিনেন না, আলেম কাকে বলে। আজকে বক্তার সংখ্যা বেশি নয়, বক্তার সংখ্যা বেশি নয়। 18 বছর বয়স উলা জামাতে পড়ছে, আমি বলিনি কে, 18 বছর বয়স জামাতে উলা, মাদ্রাসা শিক্ষার একটা ক্লাসের নাম হচ্ছে উলা জামাত, উলা বলে, সেই উলাতে পড়ছে। আর সেই মালদা, রায়গঞ্জ, দিনাজপুর, কলকাতা সব দাপিয়ে বেড়াচ্ছে। আমি তাকে কমেন্টে করলাম, ভাই তোমার পড়ার বয়সে তো এখন পড়ো। তো আমাকে কি বলছে জানেন? ভাষাটা দেখেন, আমি ওকে ভদ্র ভাষায় বলেছি সালাম দেওয়ার পরে, দেখো ভাই তোমার পড়ার বয়স, তুমি পড়ো, বক্তব্য তো দেবে, জাতিকে তো পথ দেখাবে, তবে তুমি আগে পথটা চেনো। তো আমাকে বলছো তোদের হিংসা কেন? আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটাকে জুব্বা পরে যখন রাস্তাতে চলে তো মনে হয় যে আল্লাহর ফেরেশতা নেমেছে। আর একে 15-20 হাজার টাকা দিতে জাতির কষ্ট হয় না, এর কাছ থেকে গজল শুনতে জাতির কষ্ট হয় না, কষ্ট হয় এইখানে চেয়ারে বসে আল্লাহর ঘরে। আচ্ছা, আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নয়? যতগুলা জায়গা আছে পৃথিবীর জায়গা, শ্রেষ্ঠ জায়গা কোনটা? আল্লাহর ঘর। আর বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর মাটিতে ওলামা। যারা ওলামা, আমি বলিনি খোতাবা, আমি বলিনি যে বক্তা, আমি বলেছি ওলামা। বর্তমান সময়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে কারা? ওলামারা। ওলামা, যে ওলামা এই মসজিদে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে বসে সামান্য 4 জনকে যদি তাওহীদ শিখাতে পারে, এর চেয়ে আর বড় কাজ হতে পারে না, এর চেয়ে আর ভালো কাজ হতে পারে না। অতএব ওই ভালোটাকে মানুষ গ্রহণ করতে পারে না, কারণ তার 42 বছর বয়স। ওনার চোখ কান খুলেছে সেই দিন, যেদিন তার 15 বছর বয়স। বুঝেননি এখনো কথা? ওর চোখ কান খুলেছে কোন দিন? 15 বছর বয়স। 42 বছর বয়স এখন ওর। বাকি জীবনটা তো শয়তানের গোলামি করেছে। হঠাৎ করে কেউ মেনে নিতে পারবে? মেনে নিতে পারবে না। অতএব আমরা এই বিদ্যায় যাদের ত্রুটি আছে তাদের বক্তব্য শুনতে আমাদের যে কি মধুর লাগে, কি যে মধুর লাগে, কি যে আনন্দ লাগে। খুতবাতে নাকি আজকের কি আলোচনা হলো বুঝেই আসে না। অতএব আজকের খুতবার বক্তব্য ছিল, গত জুমার বক্তব্য ছিল তাওহীদ। তাওহীদ তাওহীদ নাকি বোঝে না। আরে তাওহীদ না বুঝলে তো তোমার ইবাদত ঝুলবে সব আসমানে।
তাওহীদ না জানলে তো তোমার ইবাদত তো সব আসমানে ঝুলবে, আসমানে তো সব লটকাবে, আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাবে না। তাওহীদ জানতে হবে, আকীদা সঠিক করা লাগবেই, যে কোনো মূল্যে, যে কোনো ভাবেই আপনাকে আকীদা, আমাকে আপনাকে আকীদা ঠিক করা লাগবে। বক্তা হলেও ঠিক করা লাগবে। বক্তা হলেই কি হেদায়েত পেয়ে গেছে এখনো? বক্তা হলেই কি সে এখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? জি না। মানুষের অবস্থা কিয়ামতের মাঠে আলেমেরও যা হবে, জাহেলেরও তা হবে। শিক্ষিত ব্যক্তিরও যা হবে, আমার অশিক্ষিত ব্যক্তির হওয়ার পরেও তা হবে। পরনে পোশাক তো থাকবে না, কারোই থাকবে না। কারো যেদিন পোশাকে থাকবে না, সেই দিন যাদেরকে ডাকবে তাদের, আপনাদের এখানে অনেকজন বসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যারা ইবাদতে নিজের যৌবনকালকে অতিবাহিত করে তাদেরকে আল্লাহ তাআলা ডাকবে আর তার ছায়াতলে জায়গা দিবে, বলি সুবহানাল্লাহ। আমরা এখনো বিদ্যায় ত্রুটি, কি বিদ্যায় ত্রুটি, বিদ্যায় বিশাল ত্রুটি। মাদ্রাসাতে 400 ছাত্র আছে, 400, একটা মাদ্রাসায় 400 ছাত্র আছে, 30 জন আলেম আছে, তাওহীদের কোনো কিতাবই নেই। বলেন তো এখন বাড়ি বাড়ি কোরআন পড়ে বেড়াবে নাকি তাওহীদ শিখিয়ে বেড়াবে মানুষকে? ও তো কোরআনই তেলাওয়াত করে বেড়াবে। আমরা সেই মাদ্রাসাকে দান করি বেশি। আমার কথা শুনেন, যেখানে তাওহীদ শিক্ষা হয় না, যেখানে সহি হাদিস কিভাবে যাচাই করব, যে সব কিতাবগুলির মাধ্যমে আমরা সহি হাদিস, জয়ী হাদিস, মওযু এবং আমরা গরিব, হাসান, হাসান লিজাতি, হাসান লিগাইরি, এই সমস্ত হাদিসগুলিকে পার্থক্য করতে পারবো, তাওহীদের জ্ঞান অর্জন করতে পারবো। যে মাদ্রাসাতে হয় না, ওই মাদ্রাসাতে 1 টাকা দান করা যাবে না, সব টাকা ভাড়মে জায়গা, সব টাকা নোকসানে আপনার যাবে। হিসাব হবে কিয়ামতে, খরচ করেছেন কোন পথে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে হিসাব আমাকে আপনাকে? পারবো দিতে? যেখানে বেদাত শেখানো হয়, যেখানে বেদাতকে শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, যে কমিটিরা বেদাত করতে মানুষকে, আলেম ওলামাদের বাধ্য করে, যাবে না সেই জায়গাতে চাকরি করে, আর সেই সব আলেমদের কাছ থেকে বক্তব্য শুনে হিদায়াত আমরা পেতে পারি না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই যে বিদ্যায় ত্রুটি, জাতির ধ্বংস, যে কত বড় ক্ষতি, কত বড় যে ক্ষতি। যদি আমরা বিদ্যার ত্রুটিকে যদি আমরা বের না করতে পারি, বিদ্যায় ত্রুটিকে যদি আমরা বের না করতে পারি, তাহলে আমাদের সমাজের ক্ষতি, আমার ক্ষতি, আমার পরিবারের ক্ষতি। গহমাখোরীর সাপ যদি বাড়িতে থাকে আর একজনকে যদি কামড় দেয়, মারা যাবে একজন। সাপে কামড় দিলে কজন মারা যাবে? একজনকে যদি কামড় দেয় মারা যাবে একজন। কিন্তু একজন ভ্রষ্ট আলেম যদি মসজিদের খতিবগিরি করে, সমাজের যদি খতিবগিরি করে, আর তিনি তো হেদায়েত পেলেন না, পুরো সমাজটাকে কোথায় নিয়ে যাবে? অতএব আমাকে যে কথা বলবো, আমি যে ইমামতি করে খাবো, আমাকে খুব সাবধান হওয়া লাগবে, খুবই সাবধান হওয়া লাগবে। বক্তব্য দিয়ে খাবো না, তা ভালো। আমার যদি কেউ তাওহীদ না বুঝে তারপরেও ভালো, আমি তাওহীদ আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার পরিবারকে তাওহীদ বুঝিয়ে আমার মৃত্যুবরণ হলে যথেষ্ট। আমরা বক্তাদের মধ্যে তো এটা নেই। আলোচনা করতে হবে মাহফিলে, আলোচনা করতে হবে সমাজে, আলোচনা করতে হবে ইমাম হয়ে। কিন্তু আমরা বক্তব্য প্রথমে স্ত্রীর সামনে করিনি, প্রথমে মায়ের সামনে, বাবার সামনে, সন্তানের সামনে। আজকে শেষ কথা বলছি, প্রতিটি যতজন মানুষ এখানে এসেছেন, চিনতে শিখুন কোনগুলা সত্য আলেম, কোনগুলা মিথ্যুক আলেম, কোনগুলা আলেমের মধ্যে তাওহীদ নেই, কোন সব আলেমদের মধ্যে তাওহীদ আছে, তাদেরকে চিনুন, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে আপনি দায়িত্ব পালন করবেন। আপনার ছেলেকে লোকমান হাকিমের মতো, বাবা শিরিক করো না, তোমার ধৈর্য ধারণ করো, যে জ্ঞানগুলি সন্তানকে, বাবাকে দিতে হবে। সূরা লোকমানের ওই ঘটনাটা লোকমানের পড়ে নেবেন, প্রায় কয়েকটা ধারাবাহিক উপদেশ দিয়েছে নিজের সন্তানকে। যদি আমরা বাবারা পারতাম, আগামীকালকের বিশ্ব জেনা দিবসে আমার সন্তান, মুসলিমের সন্তানরা যেত না। যদি ওই উপদেশটি কমসে কম দিতে পারতাম, যে উপদেশটি লোকমানে হাকিম তার পুত্রকে দিয়েছিল, ওইটি যদি আমরা সবাই নিজের ছেলেদেরকে দিতে পারতাম, তাহলে আমাদের আগামীকালকের এই বিশ্ব জেনা দিবসে আমাদের পুত্ররা, মুসলিম ঘরের সন্তানরা কমসে কম যেত না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে চিনিয়ে দেয় যে কোন আলেমের মধ্যে ভ্রষ্টতা আছে আর কোন আলেমের মধ্যে সততা, আল্লাহ ভীরুতা, তাওহীদ আছে, আল্লাহ যেন আমাদের চিনিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। এবং যারা আমরা এই ইজতেমাগুলিতে বসছি, আপনাদেরকে আমি একটা উপদেশ দিয়ে যাব। যত জায়গাতে আমি এই কথা যাই, তত জায়গাতে উপদেশ দিয়ে রাখি, মনে রাখবেন, আপনাদেরকেও দিয়ে যাচ্ছি। আহলুল হাদিসদের ইজতেমা যেখানে হবে, কখনোই এদেরকে নাফরাত করবেন না, কখনো এদেরকে ঘৃণার চোখে দেখবেন না। এটা আমার উপদেশ, হুঁশিয়ার না, আপনাকে উপদেশ দিচ্ছি ভালোবাসি বলে। মনে রাখবেন, কিয়ামতে আসল কারা নকল কারা ধরা তো পড়বে ইনশাআল্লাহ,
ধরা পড়বেই, এমন বুকের পাটা নিয়ে কথা বলছি, ধরা পড়বেই। কাদের পিছনে আমরা ছুটছি দুনিয়াতে, ধরা একদিন পড়বে ইনশাআল্লাহ। কাজেই আহলুল হাদিসদের ইজতেমা যেখানে হবে শুনতে পাবেন, 5 মিনিট হলে বসে যাবেন, 10 মিনিট হলেও বসে যাবেন। কিছু সংগঠন আছে যারা আমাদের ইমান চুরি করে, আমাদের আমল চুরি করে, আমাদের সব কিছু চুরি করে, কিন্তু তাদেরকে মনে করি আমাদের দ্বাররক্ষী, আমাদের ইমানের রক্ষক মনে করি। আসলে ওরা ঘাতক। নামগুলি বলছি না, চিনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেসবগুলি থেকে আমাদের হেফাজত করে এবং আমাদেরকে সঠিক পথে থেকে, হেদায়েতের পথে অবিচল থেকে, সত্য জেনে সত্য বুঝে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়া।